আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন, ছাগলটি 2 দিন থেকে পাতলা পায়খানা করছে। অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ানোর কারণে পাতলা পায়খানা শুরু করছে। খাবার বেশি হওয়ার কারণে যেহেতু সেজন্য পাতলা পায়খানা বন্ধের জন্য কোনো ওষুধ বা কোনো চিকিৎসা দেওয়া হয়েছিল না। তো আজকে আরও অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে এবং পাতলা পায়খানার সঙ্গে আম এবং পেটে শুল ব্যথা হচ্ছে, সেজন্য আজকে চিকিৎসা দেওয়ার জন্য ডাকছে। তো আমি প্রথমে তাপমাত্রা মেপে নিয়েছি, তাপমাত্রা স্বাভাবিক আছে। প্রথমেই আমি অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন দিয়ে দেব মাংসে। ছাগলটি খুবই খারাপ, খুব ছটফট করেছে এবং চিকিৎসা দেওয়ার সময় অনেক লাফালাফি করছে। তো অবশ্যই খুব সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হবে, যেহেতু লাফালাফি করতেছে। কেননা একটু যদি সমস্যা হয়, মাসেলে যদি সোঁচ যে লাগে বা নিডিল যে লাগে, তাহলে খোঁড়ানো শুরু করে দিবে। তো প্রথমে আমি অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশান দিয়ে নিলাম। এরপর যেহেতু ছাগলটি পেটে শুল বা ব্যথা হচ্ছে, সেজন্য ব্যথানাশক দিয়ে দিচ্ছি। ভেসারাল জিন ইঞ্জেকশান একটি ইঞ্জেকশান আমি দিয়ে দিচ্ছি, এটাও মাংসে দিয়ে দিব। এবং যেহেতু পাতলা পায়খানা আছে, সেজন্য আমি ইঞ্জেকশান সিপ্রো এভেট ইঞ্জেকশান দিয়ে দেব। এছাড়াও মুখে খাওয়ানোর জন্য ববি কেয়ার ভেট 30 গ্রামের প্যাকেট, 3 ভাগের 1 ভাগ। এবং যেহেতু খাওয়ার কারণে সমস্যাটা হয়েছে, সেজন্য একবারে পাতলা পায়খানা বন্ধ করা যাবে না, অ্যামোডিস অথবা ডাইরোভেট ট্যাবলেট দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা আপনাদের পশুর যখনই অসুখ হবে খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নেবেন। তাছাড়া যদি একটা পশু ক্ষতি হয়ে যায় তাহলে অনেক লস। ধন্যবাদ সবাইকে।